শরীরে কি পরিমাণ এনার্জি থাকলে মানুষ রাত্রে এইভাবে নাচানাচি করে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি জন্য নাচানাচি করলাম জানেন? এই মাঝ রাতে আমার খিদা লাগছে, আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, তেরাপোকা দৌড়াচ্ছে, যত সব প্রাণী আছে সব আমার পেটের মধ্যে দৌড়াচ্ছে। এখন আমি কিভাবে তাতে সামলাবো এটা ভাবতে ভাবতে আমার রাতে ঘুম আসতেছে না। শালার বেটা শাওয়া ঘুম কোথায় গেছে? শালার বেটা ঘুম হয়ে গেছে। চোখে ধরলেও তাই ইঁদুরদের কথা আমার শুনতে হয় না মাঝরাতে। তো কি আর করার, ইঁদুরদের কথা রাখার জন্য চলে গেলাম দেখি গুপ্তধনের মধ্যে কি আছে। গুপ্তধনের মধ্যে হাঁটাহাঁটি করে খুঁজে পেলাম রামেন। যাই হোক, এটা আজকে আমি খাবো। তোমায় যখন আমি প্রথমে দেখেছি, হাই 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 তোমার প্রেমে পড়েছি। এটা আমি রান্না করে নিয়ে আসি, থাকো। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি যাও তোরা। শালার বেটা হচ্ছে না কি জন্য এখন পর্যন্ত? সে কখন দিয়ে আসছি রান্না করার জন্য, এতক্ষণ তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা। শালার রান্না বান্না আমার সাথে 2 নাম্বারই করতেছে। পেটের ভিতরে এতক্ষণ ইঁদুর গুলো শুধু দৌড়াদৌড়ি করছে, কিন্তু না, এখন মনে হচ্ছে ইঁদুর না, পুরো চিড়িয়াখানার টিম খুলে বসেছে আর মাইক বাজিয়ে মিছিল করছে, বলছে খাবার চাই খাবার চাই। অবশেষে সারাদিন 24 ঘন্টা 36 ঘন্টা 37 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে হয়ে গেছে গো। যাও, তোমাদের আর দেখাবো না। না দেখো আল্লাহ, দেখো আলবেন না, দেখো দেখো ক্যাঙ্কা হচ্ছে, দেখো গো, দেখো দেখো সেই সাথ হবে সেই, কারণ আমি রান্না করেছি। সেই সাথ দেখে আসো কি জন্যে? তোমাদেরকে আমি দিব না, দেব না। তোমার নজর দিও না। রামেন রান্না করা যতটা সহজ, খাওয়া ততটা সহজ নয়। কারণ নুডলস গুলো এমন ভাবে কাঁটা চামচ থেকে পালায়, মনে হয় তাদের স্বাধীনতা চাই। শেষ মেশ অনেক কষ্ট করে তাদেরকে রাজি করিয়েছি, কারণ তাদেরকে এটা বলতে হয়েছে তোরা তো আমার পেটের মধ্যেই যাবি। এত নাটক করে কি লাভ? চুপচাপ থাক, আমি খাই। যাই হোক, এতগুলো সমস্যা মিটে গেছে, এখন আর ওদের নিয়ে চিন্তা নাই। এখন তোমরা আমাকে বলো, তোমরা শুধু ভিডিওটা দেখে বলো রামেনটা কেমন লাগলো। আর হ্যাঁ, আমার পেটের দিকে বেশি নজর দিও না। তোমাদের নজরে আমার পেটটা যদি একটু সামনে চলে আসে তাহলে দোষটা কিন্তু আমার না, দোষটা পুরোপুরি তোমাদের। এত এত নজর দিলে শুধু তোমরা কেন, লজ্জায় আমার পেটও সামনে চলে আসবে। আহারে রামেন, তুই আমার পেটের দুঃখ বুঝলেও মনের দুঃখ বুঝতে পারিসনি। ওরে সালা, ভালো কথা মনে পড়ছে তো। অনেকে আমাকে বলেছিল রামেনটা নাকি খুব চাল, তাই সাহস করে খেয়ে দেখলাম। ওমা, আমি এখনো তোমাদের সাথে গল্প করছি, তার মানে সব ঠিকঠাক আছে রে, কোনো সমস্যা হয়নি না? দেখতেই পারছো এখনো দিব্যি কথা বলছি রে সালা। দেখতেই পাচ্ছ এখন হাসি মুখে কথা বলছি, তার মানে ব্যাপারটা খুবই নিরাপদ। ভয় দেখায় মনে হয় রামেন খাচ্ছি না। পরীক্ষার প্রশ্নপত্র পড়ছে আমার সামনে, আমি তো খেয়েই ফেললাম, এখনো ঠিকঠাক আছি, তার মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জানি না কালকে সকালে বাথরুমে যাওয়ার পর আমার কেমন অবস্থা হবে।